নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে। প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। এতদিন ভিডিও দিতে পারিনি কিছু শারীরিক অসুস্থতা এবং ব্যস্ততার কারণে, তাই প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নামের প্রথম লেটার যদি হয় আপনার এস দিয়ে শুরু, বা প্রিয়জনের নাম যদি হয় এস দিয়ে শুরু, তাহলে এই যে কার্তিক সংক্রান্তির বিশেষ তিথির পর থেকে 2025 সালের নভেম্বর মাসের 18 তারিখ, যেই দিন অগ্রহায়ণ মাসের শুরু, এস নামের মানুষদের রাশিফল আপনার সঙ্গে কি ঘটতে চলেছে আপনারা কি জানেন? সংখ্যাতত্ত্ব আপনাদের নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছে। অগ্রহায়ণ মাস শুরু মাত্রই বেশ কিছু দিক থেকে পরিবর্তন আসবে। বহু বিষয়ে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে আপনাদের জন্য। নচেত সমস্যা, কর্মের সমস্যা, সম্পর্কের সমস্যা বিভিন্নভাবে বৃদ্ধি পেতে পারে। তাই আপনাদের কয়েকটি বিষয় যেমন মাথায় রাখা প্রয়োজন রয়েছে, সাবধানে থাকারও প্রয়োজন রয়েছে, ঠিক তেমনই আবার কিছু দিকেও পজিটিভিটি রয়েছে। আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে বন্ধুরা, অনুরোধ করব, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় এবং আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না এমন বন্ধুও রয়েছেন। আপনাদের কিন্তু ঠিক হচ্ছে না, আপনাদের সাবস্ক্রাইব করা উচিত। এবং আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে অনেকেই জানিয়েছেন আপনাদের রাশিচক্রে বিভিন্ন সমস্যা লেগেই রয়েছে। কোনো না কোনোভাবে আপনাদের উন্নতির মুখ দেখতেই পাচ্ছেন না, বা পজিটিভ সম্ভাবনা থাকলেও পজিটিভ কিছু ঘটছে না। হ্যাঁ, আজকের এই বিষয়টি নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে এস নামের মানুষদের বৈশিষ্ট্যের কিছু দিক আমরা দেখে নিই। 2025 সালের শেষে এস নামের মানুষদের মধ্যে প্রচুর পরিবর্তন ঘটেছে। আপনার বয়স যদি 23 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে, তাহলে বহু কিছু পরিবর্তন আপনার সঙ্গে ঘটে গেছে বন্ধু। কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে আপনার মধ্যে থাকা কর্মের যে চাহিদা, কর্ম করার যা ইচ্ছা, সেটা এখনো বর্তমান। কিন্তু অলসতা এবং বিভিন্নভাবে ডিস্ট্রাকশন হচ্ছে প্রচণ্ড রকমের। কখনো বিভিন্ন বন্ধুদের থেকে, কখনো বা প্রেমিক বা প্রেমিকা, এইভাবে। আবার কখনো কর্ম করতে গিয়ে ফল না পেয়ে হাল ছেড়ে দিচ্ছেন খুব তাড়াতাড়ি। এগুলো কিন্তু একদমই ঠিক হচ্ছে না। 2025 সালে আপনাদের সঙ্গে বহু রকম সমস্যা আসবে। আমি আপনাদের 2025 সালের প্রথম থেকেই জানিয়ে দিয়েছি, আপনাদের এই বছরটা পরীক্ষার বছর, স্ট্রাগলিং পিরিয়ড। আপনাদের স্ট্রাগল করতে হবে, কিন্তু শুভ সময় অবশ্যই আসবে। এবং 2025-এর শেষ, এই শুভ সময় খুব তাড়াতাড়ি শুরু হবে এটাও কিন্তু হবে না। আপনি ভাবুন তো, খারাপ সময় থেকে ভালো সময় আসতে কি খুব তাড়াতাড়ি হয়েছিল? সময় নিয়েই হয়েছিল। তাহলে শুরুটাও হবে আরো বেশি সময় লাগবে। কিন্তু শুরু হওয়াটা বড় কথা, যেটা অলরেডি হয়ে গেছে। রাশিচক্রে আপনাদের পরিবর্তন রয়েছে অনেক পরিমাণ। রাশিতে আপনারা বিভিন্ন রকম পজিটিভ পরিবর্তন পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির বিশেষ সম্ভাবনা। সম্পর্ক, যেগুলিতে জটিলতার সম্পর্ক ছিল বা যেগুলি থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হতেন, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। অনেকে যাদের সম্পর্ককে নিয়ে আবার বিভিন্ন রকম ঝঞ্ঝা বা চিন্তা বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। যাই হয়ে যাক না কেন, আমাদের ধৈর্যই হলো সব থেকে বড় অস্ত্র। আমরা যদি ধৈর্য ধরে কোনো কার্য করি, সঠিকভাবে করি, তার জন্য সঠিক সিদ্ধান্ত নিই, তাহলে সেটা অবশ্যই ভবিষ্যতে ভালো হবে। এবং তার থেকেও বড় কথা, আমরা কি কার্য করব সেটা নিয়েও চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি না জানি কি করছি, কবে করছি, তাহলে কিভাবে হবে? আপনি নিজেই জানেন না। আপনার বর্তমান সময় কর্মের জন্য বিভিন্ন রকম কথা বলছে। কর্ম করার চেষ্টা করছেন, চিন্তাও করছেন, কিন্তু কর্ম করা হয়ে উঠছে না। এই সমস্যা হওয়ার কারণ হলো আপনি সঠিকভাবে অ্যাকশন নিচ্ছেন না। অলসতা এসেছে বিভিন্নভাবে। আপনারা কর্মের প্রতি অমনোযোগী হয়ে পড়ছেন। আপনাদের সঙ্গে রাশিতে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা একেবারেই নয় তা নয়। বন্ধুরা, রাশিতে উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনাকেও সঠিকভাবে চেষ্টা করতে হবে।
চেষ্টা করতে হবে, উন্নতির অ্যাকশন নিতে হবে, কারণ ভাগ্যে থাকলেই কিছু হয় না। ভাগ্যে থাকতে হবে এবং কার্য তখনই হবে যখন আপনি কর্ম করবেন। কর্ম প্লাস ভাগ্য সমান ফলাফল। যেমন ভাগ্য জরুরি, তেমন কর্মও জরুরি। তাই প্রতিনিয়ত কর্ম করাই আপনার জন্য আবশ্যক। বর্তমান সময়ে এই বিষয়টি খেয়াল রাখবেন এবং ধৈর্য ধরে রাখা বা মনোযোগ দিয়ে কার্য করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে মাথায় রাখবেন। এছাড়া আপনাদের যে পজিটিভিটির সম্ভাবনা রয়েছে সেটার সম্পর্কেও বলি। সম্পর্কের দিকে আপনারা পারিবারিক সম্পর্কগুলোতে একটু আধটু আগে থেকে বেশি ঠিকঠাকভাবে হয়তো দেখতে পাবেন না, কিন্তু তারপরেও সমস্যা বর্তমান থাকবে এবং বিভিন্ন রকম প্রবলেম আসবে, এবং এগুলি একটি ন্যাচারাল বিষয়। এই বিষয়গুলিকে নিয়ে খুব একটা মাথা ব্যথা করবেন না। বরং আমি বলবো, সম্পর্কের যে জটিলতা রয়েছে সেই জটিলতাগুলোকে কাটিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেগুলিকে ইগনোর করার চেষ্টা করুন এবং নিজের কর্মের ওপর ফোকাস করুন। সম্পর্কের এই জটিলতা কেটে যাবে। অগ্রহায়ণ মাসে শুরু হলেই এবং যে অমাবস্যা তিথি রয়েছে, এই অমাবস্যা তিথির পর থেকে আপনারা পজিটিভিটি পাবেন। পূর্ণিমার সময় সম্পর্কে বিভিন্ন উন্নতির সম্ভাবনাও পাবেন। যেটা আপনাদের জন্য ভালো সেটাই হবে। তাই বিশ্বাস ভরসা রাখুন ঈশ্বরের উপর এবং নিজের কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠুন। কর্ম কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি করছেন, কিভাবে করছেন, এটা আপনাকে জানতে হবে এবং করতে হবে। আপনি ভাবছেন কিন্তু করছেন না, এমনটা করবেন না। এবং অবশ্যই আপনাদের পরিবর্তন ঘটবে আপনাদের রাশিতে, এই বিষয়টিও রয়েছে। তার জন্য অ্যাকশন নেওয়া অত্যন্ত প্রয়োজন। আশা করছি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে ভিডিও নতুন টপিক নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নিচের কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।